সকলকে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আশা করি মারাঙ্গরুর কৃপায় মা কামাক্ষার আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভালো নেই, সুস্থ নেই, মারাঙ্গরুর কাছে মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমরা বশীকরণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ছুটে বেড়াই। একটা কথা কি জানেন তো, বাজারে একটা টাকা দিয়ে সিঁদুর কিনতে পাওয়া যায়, কিন্তু সেই সিঁদুরের মর্যাদা পাওয়ার জন্য একজন পুরুষের দরকার হয়, মানে স্বামীর দরকার হয়। একজন মহিলার হাতে একটা সিঁদুরের কৌটো থাকলে সে কিন্তু সিঁদুরের মর্যাদা পান না। সেই রকম তন্ত্রের কিছু বিশেষ শক্তি, সেই শক্তিগুলো বিশেষ দিন ছাড়া পাওয়া সম্ভব নয়। আর এই শক্তির বিশেষ বিশেষ দিনের মধ্যে দুটি বিশেষ দিন আসছে সামনে, জগন্নাথ দেবের রথযাত্রা ও মায়ের পুজো অম্বুবাচী। এই অম্বুবাচীতে বিশেষ নিয়মে যদি কিছু কাজ করে রাখা হয়, আগামী দিনে আপনি তন্ত্রের যে কোনো প্রয়োগে 100% রেজাল্ট পাবেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই অম্বুবাচীর দিন যদি আপনি বৃষ্টির যে জল হয়, ওই অম্বুবাচীতে কিন্তু বৃষ্টি হবেই, বৃষ্টির জল আমি এর আগের ভিডিওতে আপলোড করেছিলাম। বৃষ্টির জল যেটা হয়, এই দিন দেখবেন 2-3 বার বৃষ্টি হচ্ছে। এই জলটাকে একটা লাল বস্ত্র পরিধান করে, ভিতরে কোনো রকম প্যান্ট ব্যবহার করা যাবে না, সেফ উপরে একটা লাল শালু বস্ত্র পরিধান করে, খালি পায়ে, কোনো রকম চপ্পল নয়, খালি পায়ে মাটির উপর দাঁড়িয়ে, মানে মাটিকে স্পর্শ করে যদি কাঁসা বা তামার পাত্রে, কাঁসা তামা পাত্রে বা পাথরের পাত্রে যে জল হবে, সেই জল পূর্ব দিকে মুখ করে যদি ধারণ করতে পারেন, মানে ধরতে পারেন, এই জলের কাজ অপরিসীম। আমি নিজে তার ফল পেয়েছি। যেমন মায়ের পুজোর পর মায়ের কাপড়ের যে কাজ বা শক্তি অপরিসীম, সেরকম এই জলের শক্তি কিন্তু অপরিসীম। এই জলকে ভূমি স্পর্শ করার আগেই কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। বাট কেউ যদি মনে করেন যে আমি পাত্রটাকে মাটির উপরে রেখে দেবো, দিয়ে জলটা সংগ্রহ করব, হবে না। এই জল পূর্ব দিকে মুখ করে আপনি যতটা পারবেন সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে যে কোনো কাঁসা বা তামার পাত্রের মধ্যে পুড়ে জলটাকে রেখে মুখটা বন্ধ করে ঝুলিয়ে রেখে দেবেন, জল যেন কোনোভাবেই মাটি স্পর্শ না করে। এই জল যদি কারোর নজর দোষ রাখে, সেক্ষেত্রে কাজে লাগে। যদি কখনো বশীকরণ করতে হয়, বশীকরণের ক্ষেত্রে অপরিসীম ভূমিকার। এই জল দিয়ে শত্রুকে দমন করা যায় কঠিনভাবে। এই জল দিয়ে আটকে যাওয়া কাজকে খুলে দেওয়া সম্ভব। এই জল দিয়ে দাম্পত্য জীবনের সম্পূর্ণরূপে সাংসারিক অশান্তি মিটিয়ে দেওয়া সম্ভব। এই জল দিয়ে আপনি আপনার মনস্কামনাকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে পারবেন। এই জল দিয়েই আপনি চাইলে আপনার যে অব্যর্থ কাজ, আটকে যাওয়া কাজ, সেগুলোকে সফল করা সম্ভব। এই জল দিয়েই আপনার জীবনের সফলতা আনা সম্ভব। এই জল দিয়ে বিভিন্ন কঠিন ব্যাধি ঠিক করা সম্ভব। পুরো বিষয়ে যদি জানতে হয়, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আপনারা এই জলটাকে সংগ্রহ করে রাখুন। যারা যারা জানতে চাইবেন যে যে বিষয়ের উপরে, যে দাদা আমরা জল সংগ্রহ করেছি বলে দিন বশীকরণের উপরে, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ সামনে অম্বুবাচী আসছে, আমাদের নিজেদেরও প্রচুর চাপ আছে। রথযাত্রার চাপ তো অলরেডি এসে গেছে, অম্বুবাচীর চাপও কিন্তু প্রচুর আছে। তাই বিশেষ কিছু সময় এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। আপনাদেরকে যেটুকু বলবো সেটুকু করে রাখুন। দেখুন, ভবিষ্যতে যে কোনো কাজ করতে গেলে তার যে গুরুত্ব তখন বুঝতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, ব্যাধিমুক্ত হন, দাম্পত্য জীবনের অশান্তি মিটিয়ে একটা সুন্দর সংসারে পরিণত করুন।
এই বলে আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিও থেকে বিশেষ বিশেষ কারণে যদি কারো কিছু জানার থাকে তারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন বা কমেন্ট সেকশনে বলে যান, আমি নেক্সট